শহীদ ওসমান হাদির খুনিকেই যদি ধরা হতো, শহীদ ওসমান হাদির খুনিকে কে পার করে দিল? শহীদ ওসমান হাদিকে খুন করার পরে, গুলি করে এভাবে হত্যা করার পরে তার খুনি একদিন দেড় দিন পর্যন্ত বাংলাদেশে ছিল, অথচ সরকারের লোক, সরকার বলতেছে ইন্ডিয়ায় চলে গেছে। ধন্যবাদ। অবশ্যই ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি, বাংলার সম্পদ। আজকে শহীদ ওসমান হাদি যদি বেঁচে থাকতেন, উনি এই বাংলাকে নিয়ে চিন্তা করেছেন। ওনার চিন্তাধারায় ছিল কি করে এই বাংলাদেশকে একটি উন্নত দেশে পৌঁছে দেওয়া যাবে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিভাবে ভালো থাকবেন এবং প্রত্যেকটা জনগণের ন্যায্য অধিকারটুকু উনি কিভাবে কায়েম করবেন। উনি একটি ইনসাফের দেশে বাংলাদেশকে পরিণত করতে চেয়েছিলেন। এটাই ছিল ওনার সবচেয়ে বড় অপরাধ। কারণ এই বাংলাদেশে আসলে ইনসাফের রাজনীতি কায়েম হওয়াটা অনেক দুরূহ ব্যাপার হবে। কারণ যাবৎকাল আমরা জন্মের পর থেকে যে সরকার দেখে আসতেছি, যে বিশাল ফ্যাসিস্টকে আমরা দূর করেছি, আপনারা জানেন। এবং আবারও যে ফ্যাসিস্ট কীভাবে নব্য ফ্যাসিস্ট কীভাবে তারা সবল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এটাও আপনারা জানেন। একটার পর একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু তারা বিচার করতে পারছে না, তারা খুনি ধরতে পারছে না। এই শহীদ ওসমান হাদির খুনিকেই যদি ধরা হতো, শহীদ ওসমান হাদির খুনিকে কে পার করে দিল? শহীদ ওসমান হাদিকে খুন করার পরে, গুলি করে এভাবে হত্যা করার পরে তার খুনি একদিন দেড় দিন পর্যন্ত বাংলাদেশে ছিল, অথচ সরকারের লোক, সরকার বলতেছে ইন্ডিয়ায় চলে গেছে, কিন্তু তারও দেড় দিন পরে চলে গেল। ইন্ডিয়ায় কি করে চলে গেল? ওসমান হাদিকে গুলি করার পর সাথে সাথে কি রেড অ্যালার্ট জারি করা যেত না? কেন করলো না? এই রেড অ্যালার্টটা কেন দেড় দিন পরে করতে হলো, 2 দিন পরে করতে হলো? তাহলে আপনারাই বুঝে নেন। এবং বাংলার জনগণ আসলে এখন আর এত বোকা নয়, সবাই বুঝতে পারে যে এরা কারা মেরেছে, কেন মেরেছে।